হ্যাঁ, খুব এদেরকে মহব্বত করা। হ্যাঁ, কেউ যদি এরকম কি চাইছে, সাহায্য চাইছে, বাস কেউ হাত পাতছে, তাকে ধমক না দেওয়া। ও আম্মা সাইলা ফালা তানহা, আল্লাহ বলছেন কোন সাইল, কোন ভিক্ষুক, কোন সাহায্য কামনাকারী এমন কেউ কি করছে, হাত পাতছে, তোমার দুয়ারে আসছে, ফালা তানহার, তাকে ধমক দিও। অধিকার নাই, যদি না দিতে পারি তার পিঠ দুয়ায় ক্ষমা চাওয়া, যে আমি পারলাম না, তারপরও মুখ বাঁকা করা, যা খালি বিরক্ত করে, এই করে সেই করে, এমন কি বলা কারো জন্য কি হবে না, উচিত হবে না। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ বলতেছি, দরিদ্রদেরকে অবজ্ঞা না করা, দরিদ্রদেরকে অবহেলা না করা, দরিদ্রদেরকে মানুষ মনে করা, দরিদ্রদেরকে কাছে টানা, দরিদ্রদেরকে বুকে টানা, দরিদ্রদের কাছে যাওয়া, তাদের সাথে সুন্দর আচরণ করা, হ্যাঁ, তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করা। থাক গায়ে ময়লা, থাক জামাটা ছিঁড়া, থাক সে একটু দরিদ্র, জুতা নাই, খালি পায়ে, যদি আল্লাহ চাইতেন আমাকে এমন বানায় দিতেন। হ্যাঁ, এই জন্য বিল্ডিংওয়ালা সে যেন, যার বাড়ি নাই তাকে যেন একেবারেই তুচ্ছ না করে। আমি মাঝে মধ্যে কথা বলি, কোনো এক বাজানের ঘটনা আমার জানা আছে। হ্যাঁ, অহংকার কোথায় নিছে তাকে। হ্যাঁ, অহংকার, একটা ফোড়া হয়েছে, একটা ফোড়া, একটা হাতের মধ্যে একটা ফোড়া হয়েছে, কয়েকটা দোকান, কয়েকটা বাড়ির মালিক, এক ফোড়ায় সেই দোকান বাড়ি সব শেষ। এরপরেও সেই ফোড়া কি করে নাই, সারে নাই, বাস ইন্তেকাল হয়ে গেছে। এক ফুরার দাম কয়েক বাড়ি, কয়েকটা দোকান। কিসের অহংকার, কিসের বড়াই, কিসের তাকাব্বুরি, কি নিয়ে এত অহংকার? হ্যাঁ, কি নিয়ে এত তাকাব্বুরি? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তুমি যখন জমিনের উপরে বিচরণ করো তো নম্রতার সাথে চলো, আর একথা মনে করো যে আল্লাহ তাআলা আমাকে হাঁটতে দিছেন বিদায় আমি হাঁটতেছি, অন্যথায় আমি পারতাম না। অহংকার না, দাম্ভিকতা না, তুমি বড়লোকি বানা না, কিরকম নিজের মধ্যে আত্মদম্ভ ভরে না, এরকম করো না। ওয়ালা তামশি, হেঁটো না, মারাহা, অহংকার ভরে তুমি হেঁটো না। এই জন্যে দরিদ্রদেরকে মহব্বত করা, করবো না ইনশাল্লাহ? করব। প্রত্যেকটা কথা নিয়ে যাওয়া। ও বাজানেরা, এই কথাগুলো এখানে এত আয়োজন, এই মাইক, এই লাইট, এই প্যান্ডেল, এত খরচ, এত প্রচার, হ্যাঁ, অনেকের পরিশ্রম, টাকা, দোয়া, হ্যাঁ, কত কিছু, একটাই মাকসাদ, আমি আর আপনি কেমনে জান্নাতি হই, আখেরাত ওয়ালা হই, এটাই মাকসাদ, আর কিচ্ছু না। এই জন্যে খুব করে মাঝে মধ্যে বলি, কোথাও কোথাও ওয়াজের মাকসাদ যেন শুধু কালেকশন না হয়, ওয়াজের মাকসাদ যেন হয় হেদায়েত। বলেন কি? হেদায়েত। যে ওয়াজ করে ওনারও যেন মাকসাদ হয় হেদায়েত, আর যারা শুনে ওনাদেরও মাকসাদ হয় হেদায়েত, যারা আয়োজক তাদেরও মাকসাদ হয় হেদায়েত। হেদায়েত। ও বাজান, একজনে জানালা কাটছে ও আজান শোনার জন্যে, বাতাস বন্ধ থাকবে? বাতাস যাবে না। নিয়ত করছে তো আজান শোনার জন্য, এই জন্য জানালা যতদিন আছে ততদিন সওয়াব হবে, ততদিন সওয়াব হবে। নিয়ত, বলেন কি? নিয়ত, নিয়ত, নিয়ত। এই জন্য নিয়ত করা যে আমি হেদায়েতের জন্য আসছি। হ্যাঁ, ওয়াজের যারা আয়োজক, নিয়ত করা হেদায়েতের জন্য ওয়াজ করাইতেছি, যিনি ওয়াজ করেন ওনারও নিয়ত করা হেদায়েতের জন্যই ওয়াজ করতেছি। হ্যাঁ, প্রত্যেকের এরকম থাকা চাই, সবার এরকম থাকা চাই। আল্লাহ তাআলা বুঝদান করুক। 2 নাম্বার তাহলে কি বললাম? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে কি করে নাই? জাহান্নামীরা খাওয়ায় নাই। ওই যে সেই শুরুর কথা, জান্নাতীরা জান্নাতের সেই ভাগে, জাহান্নামীরা জাহান্নামীদের সেই দলে। তো একজন আরেকজনের সাথে কথা বলতেছে, তোমরা কেন জাহান্নামে গেলা? একই না এলাকায় থাকছি। তো এরা উত্তর দিতেছে, 1 নাম্বার বলছি লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই। 2 নাম্বার বললাম ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিবদেরকে মানুষ মনে করতাম না, এদেরকে কোনোদিন খানা দেই নাই, কোনোদিন তাদের সাথে সুন্দর আচরণ করি নাই, তাদেরকে কোনোদিন কাছে টানি নাই। এই জন্য ওই যে বললাম, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, হে হুযাইফা, তুমি দরিদ্রদের সাথে থাকবা। কার সাথে? দরিদ্রদের সাথে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে দরিদ্রদেরকে যেই সময় ডাকবেন, ইয়া মাশারাল ফুকারা, এই দরিদ্র শ্রেণীরা, এই গরিবেরা, গরিবের দলেরা, শোনো, ইকতু ইলাল হিসাব, তোমরা হিসাব দেওয়ার জন্য রেডি হও, হিসাব দেওয়ার জন্য আসো, তোমরা আগায় আসো। দরিদ্ররা সমস্যুরে বলতে থাকবে,
মা আতানি আল্লাহু মালান, ও আল্লাহ আমাদেরকে তো টাকা পয়সাই দেন নেই, কিচ্ছু দেন নেই, নুন আনতে পান্তা ফোড়ায়, কোনোদিন ভালো কোনো খাটে ঘুমাই নেই, ভালো কোনো প্লেটে খাই নেই, ভালো কোনো খাবার খাই নেই, মানুষের আইটা জুটা ফালায় দেওয়া তা খাই এই পর্যন্ত আসছি, কোন রকম হালালের উপরে ছিলাম। আল্লাহ তাআলা উত্তর দিবেন সাদাকুহা, এই গরিবেরা সত্য কথা বলছে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব, এই দরিদ্রদের কোনো হিসাব নেই, সোজা জান্নাতে নিয়ে যাও। ও বাজার, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ দরিদ্র, আমিও দরিদ্রদের সাথেই, আমি দরিদ্রদের সাথী হব, গরিবদের সাথী হব, আমি গরিবদের সাথী হব। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দেন নেই, হ্যাঁ দুঃখিত না হওয়া, কোন রকম হালালের উপরে চললে আমার টাকাও কম, হিসাবও কম। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন মিন আইনা ইকতাসাবা, এই টাকা পয়সা কেমনে কামাইছো, অফিমা আনফাকা, কোন পথে ব্যয় করছো, কেমনে কামাইছো কেমনে ব্যয় করছো, প্রশ্ন দুইটা হবে, কেমনে কামাইছো কেমনে ব্যয় করছো, কোথায়, যাত্রার প্যান্ডেলের জন্য কি দিছো, চাঁদা দিছো, গানের প্যান্ডেলের জন্য কি করছো, টাকা দিছো, না ওয়াজ মাহফিলে দিছো, কোথায় দিছো, কেমনে কামাইছো, জিজ্ঞাসা করে। আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কেমনে পরিচালনা করছো, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। একেবারে এক সেকেন্ডেরও আল্লাহ তাআলা ছাড় দিবেন না যে হ্যাঁ এইভাবে চলে গেছে ওইভাবে চলে গেছে, না, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে। ও বাজান, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন জাহান্নামীরা জাহান্নামে যেই সময় ফয়সালা হয়ে যাবে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ বলেন যে ৭০ গজ শিকল বেরি পরায়া জাহান্নামে নেওয়া হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন সেই তরিকাটা কি হবে, কোন কাইফিয়তে কেমনে নিবে, গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন নাকের ছিদ্র দিয়ে সেই শিকল দিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের করে এবার টাইট করে বাঁধা হবে। দুনিয়া একভাবে চলে যাবে, দুনিয়া একভাবে পার হবে। এই চাপিলের মধ্যে অপরিচিত একজন মানুষ আসলে কেউ না কেউ সদয় হয়ে থাকার জায়গা দিবে, কিন্তু আখেরাতে যদি ধরা পড়ে যাই, যদি আখেরাতে এরকম অপরাধী হয়ে যাই, আর শুধরানোর জায়গা নেই, আর সেখানে বাঁচার জায়গা নেই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আর সেখান থেকে উদ্ধারের জায়গা নেই, সেখান থেকে পরিত্রাণের কোনো কি নাই, পথ নেই। ও বাজান, একেবারেই পথ নেই, একেবারেই সুযোগ নেই। আল্লাহ ধরবেন, একটা মুহূর্তের জন্য ছাড় দিবেন না, একেবারে টাইট করে ধরবেন। হ্যাঁ, যদি জাহান্নামীদের ফয়সালা হয়ে যায় আর উপায় নাই, আর উপায় নাই, শুধরানোর আর জায়গা নেই। দুনিয়া একজন মানুষ কষ্টের পর কষ্ট, হ্যাঁ, খাবার নেই, স্ত্রীর যন্ত্রণা, ছেলে মেয়ের যন্ত্রণা, অসুস্থ থাকে, টাকা পয়সাও নেই, সে বলে মরে গেলে ভালো হইতো, বলে না? কিন্তু আখেরাতে যদি এরকম কষ্টে পড়ে যাই, জাহান্নামীদের ফয়সালা হয়ে যায়, সেখানে কি বলবো বলে, সেখানে আর কি বলবো, কোথায় যাবেন, আর কি আর সে আবদার হবে, কি আর্তনাদ হবে। দুনিয়ায় তো আর্তনাদ করলাম আল্লাহ মৃত্যু দিয়ে দাও, মরে যাই, মরলেই বুঝি ভালো, না, মরলেই বুঝি ভালো না। অনেকেই বলেন যে কোন রকম মরতে পারলেই হইল না, কোন রকম বাইসা থাকেন, মরেন শতভাগ ভাবে, সঠিকভাবে মরেন। কারণ কোন রকম বাইসা থাকলে কেউ না কেউ চালাবে। ছেলে দেখে না বাইসটা দেখবে, বাইসটা দেখে না ভাগ্নি দেখবে, ভাগ্নি দেখে না বোন দেখবে, বোন জামাই দেখবে, কেউ না কেউ দেখবে, সমাজের কোনো প্রতিনিধি দেখবে, কোনো না কোনো ভাবে চলবে এই দুনিয়া। কিন্তু আখেরাতে যদি কেউ ধরা পড়ে যায়, সেদিন হাসরের ময়দানে যদি কেউ আটকে যায়, সেই আটকানো আর ছোটানো যাবে না, সেই ধরা আর উঠে লাগবে না। ও বাজান, সেই ধরা আর কি হবে না, সেটা পরিশোধ হবে না। এই জন্য ঠিক হওয়া, প্রত্যেকটা জিনিস আমি এইভাবে চলা, যে আমার কদমটা কেমনে চলতেছে। কত বড় মসজিদ আপনাদের ধামরাই থানার বড় মসজিদের মধ্যে আপনাদের একটা, বড় গ্রামের মধ্যে আপনাদের গ্রাম একটা, ধনী এলাকার মধ্যে এই গ্রামও একটা। তো এই জন্য নামাজি হওয়া চাই, প্রত্যেকটা ঘরে ঘরে নামাজি হওয়া চাই, প্রত্যেকটা মা বোন নামাজি হওয়া চাই। না এমন না হওয়া গুনাহের জন্য গুনাহ গুনাহ গুনাহ। আমি একথা খুব বলি যে মানুষটা গুনাহ করার পরেও যার সম্পদ বাড়তেছে, মনে রাখেন, গুনাহ করার পরেও সম্পদ শুধু বাড়ে, তার ক্ষমতা বাড়ে, তার শক্তি বাড়ে, সে যেন এই কথা মনে করে যে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করতেছে।
ইব্রাহিম ইবনে আদহাম, ছোট্ট ইব্রাহিম ইবনে আদহাম মুসা আলাইহিস সালামের জামানায় সে জঙ্গলে চলে গেছে। মুসা আলাইহিস সালাম তাকে প্রশ্ন করছে, এই তুমি এই ছোট্ট বয়সেই এখনো নামাজ ফরজ হয় নাই, কিছু হয় নাই, তুমি এখনই ঘর বাড়ি ছেড়ে ইবাদতের জন্য জঙ্গলে চলে আসছো? ছোট্ট সেই কি উত্তর দিছে দেখেন। সে বলতেছে, আমি আমার মাকে দেখছি যখন উনুন জ্বালায়, চুলা জ্বালায় ভাত রান্নার জন্য, তো ছোট ছোট লাকড়িগুলো দিয়ে কি করে আগুন ধরায়। আল্লাহ তাআলা যদি জাহান্নামের আগুন ধরানোর সময় ছোট মানুষদেরকে ব্যবহার করে। ফিকির করা ও বাজান, ফিকির করা, চিন্তা করা, চিন্তা করা। কাউকে ছাড়বে না আল্লাহ, কাউকে না। পুরা হায়াতের হিসাব নিবে আল্লাহ, পুরা সম্পদের হিসাব নিবে আল্লাহ তাআলা। হ্যাঁ, এই সেজদা একটা দিন সেজদা দেই নাই, হ্যাঁ আমার কোনো মসজিদের আমার উপস্থিতি নাই, এজন্য আমি খুব বলবো অনেক বাজানদেরকে কি মহব্বত করি, রাস্তায় দেখা হয় মসজিদে আসে না, পা ধরবো বাজান। ও বাজান, কোনো শত্রুতা নেই, কোনো চাওয়া নেই, কোনো কিছু বলার নেই, শুধু মসজিদে আসেন, শুধু মসজিদে, এটাই চাওয়া, এটাই কামনা, আর কিচ্ছু না, শুধু মসজিদে আসে। কত বড় মসজিদটা আপনার জন্য তাকায় থাকে। মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, সফলতার দিকে আসো, উত্তমতার দিকে আসো, আল্লাহ তাআলার দিকে আসো। মাইকে এলান হয়, আপনি আসলেন না। নুরুল আনোয়ার কিতাবের মধ্যে আমরা পড়ছি, ফরজ নামাজের যখন ওয়াক্ত আসে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা মুসলমানদের কানে কানে বলতে থাকে, এই অমুক, তোমার উপরে নামাজ ফরজ, তোমার উপরে নামাজ ফরজ, নামাজ। তাহলে 2 নাম্বার কারণ বললাম, ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ তাআলা বুঝদান করুক। আমি আগেই বলছি, আমি তো এখানকার দাওয়াতি বক্তা না, আপনি আপনাকে হুজুর। মেহমান আসতে আসতে যতক্ষণ লাগে, তো এই জন্য যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করেন।